নমস্কার, কেমন আছেন সবাই? সিম্পল ভিডিও সবাইকে স্বাগত। আমাদের বন্ধুরা সবাইকে গুড মর্নিং, হ্যাপি মর্নিং। তার সাথে সবাইকে জানাই ঈদ মুবারক। বন্ধুরা, মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে হিংসায়, সম্পর্ক তৈরি করে স্বার্থে। তোমার একটা মানুষ যখন তোমার প্রশংসা করবে, তার পিছনে ভাবতে হবে তার কোনো লোভ আছে। আর যখন তোমাকে নিয়ে সমালোচনা করবে, তোমার উপরে সে হিংসায়, ক্ষোভে, রাগে ফেটে গিয়ে তোমাকে নিয়ে তোমার পিছনে সমালোচনা করে। আর একটা মানুষ যদি সম্পর্ক তৈরি করে, জানবে তার মধ্যে তার কোনো স্বার্থ আছে। কোনো মানুষ স্বার্থ ছাড়া সম্পর্ক তৈরি করে না। এটা স্বার্থের দুনিয়া বন্ধু ভাই, স্বার্থের দুনিয়া। জানতে হবে, বুঝতে হবে, স্বার্থ ছাড়া মানুষ মানুষের কাছে আসে না, সম্পর্ক তৈরি করে না। তোমার প্রশংসা করলে তোমার কাছ থেকে কিছু আদায় করে নিয়েই তারপর সে ছাড়বে। সমালোচনা তোমার যদি পেছনে করে, তাহলে তুমি জানো তুমি নিঘাত তার কোনোদিন উপকার করেছিলে, সে আছলা বাঁশ দেওয়ার জন্য একদম তৈরি। কারোর যদি তুমি উপকার করো, সে যদি তোমার সমালোচনা করে, তাহলে আচলা বাঁশ একদম নিতে হবে, নিঘাত, কিছু করার নেই। বল, সেটা তোমার ক্ষেত্রে হতে পারে, সেটা আমার ক্ষেত্রে হতে পারে, তাই না? তো আমার কথাগুলো কিছু মনে করবো না, খারাপ ভেবো না। যেটা বাস্তব সেইগুলোই তুলে ধরি বন্ধুরা তোমাদের সামনে, যেটা আমার সাথে। হ্যালো বন্ধুরা, কাজ শেষ না করলে খাওয়া দাওয়া করবো কি? কাজেরই শেষ নেই, তো খাওয়া দাওয়া তো দূরের কথা। তো চলো, তবু তো খেতে হবে, কাজও করতে হবে। তো কী রান্না করেছি দেখো, মেনু দেখো। ও দেখো, লাউ শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ একটু সবজি করেছে, ও চাউল তো আছে, ভাতের ডিমের কারি, ও সাথে চাউল তো করেছি, চাউল করেছি। এটাই হচ্ছে দুপুরের মেনু, ঠিক আছে? এটাই হচ্ছে দুপুরের মেনু। খাওয়া দাওয়া করবো, কোনো কাজ হয়নি বন্ধুরা, ঠিক আছে? দুপুরে প্রত্যেক দিন দুপুরে করে জল চলে, তাহলে দুপুরে জল গেলে তুমি কাজ করতে পারবে কি মানুষ? তাহলে কী করবে বলো? অর্ধেক কাজ হয়, অর্ধেক হয় না। তো চলো, মিলছে, ঠিক আছে? খাওয়া দাওয়া করে মিলছে তোমাদের সাথে, চলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গরম কেমন পড়েছে বন্ধুরা? একটু বলো না শুনি। মানে জাস্ট নেওয়া যাচ্ছে না গরমটা, যতই মুখে জল দিই ততই যেন গরম বেরায়। কি অবস্থা! এত গরম কি নেওয়া যায়, সহ্য করা যায় বলো তো তোমরা? কিন্তু কিছু করার নেই। এদিকে কলে জল আসছে না ঠিকঠাক, এদিকে পুকুরেও জল শেষ। মানে দিমাগ জাস্ট হিলে গেছে আমার, মনে হচ্ছে এখান থেকে আমি পালাই হচ্ছে। কবে পালাবো সেটাই চিন্তা, ঠিক আছে? এমনই রেসিপ, কি বলবো বুঝতেও পারছি না। তো যাই হোক, মা এসেছিলো, মা একটু টিফিন নিয়ে গেছে মায়ের বাড়িতে। ওখানে মায়ের বাড়িতে একটু ছাদওয়ালা বাড়ি, আর ফাঁকা বাড়িতে একটু হাওয়াতে বসে টিফিন খাবো বলে মা টিফিন নিয়ে গেছে। তুমি নিয়ে যাও, রেডি করো, আমি আসছি। কারণ আমি সত্যি কথা বলতে, আমি এই বাড়িতে একা থাকি, আর এত গরম কোথায় যাব বুঝতে পারছি না, কারোর বাড়িতেও যেতে পারছি না। ওই জন্য মা নিয়ে গেছে, তা আমি রিলস বানানোর জন্যই ওয়েট করছি। রিলস বানানো হয়ে গেলেই আমি যাব মায়ের বাড়িতে। তো বন্ধুরা, তোমরা গরমে কে কী খেয়েছো জানি, আমি কি খাবো সেটা তোমাকে গিয়ে দেখাবো। তো চলো, রিলসটা বানিয়ে নাও, রিলস আমার টাটা। হ্যালো বন্ধুরা, কী করছো সবাই? গরমে রান্নাবান্না হয়েছে না হয়নি? আমি তো দুপুরে রান্না করি, তাই আছে, সেগুলোই খাবো। একটু গরম করবো। মা এসছে, দোকানে কফি কিনতে পাঠিয়েছি, কেন চুলে হেনা করবো কালকে, ঠিক আছে? আর তার জন্য মা দোকানে গেছে। বন্ধুরা, অবহেলা করতে করতে অবহেলিত মানুষটা যেদিন মুখ ফিরে নেবে, সেদিনই বুঝবে অবহেলাটা কি সাংঘাতিক। আমরা না জেনে অনেক মানুষকে অবহেলা করি না, আমরা বুঝি, আর যাকে করি সে বোঝে, হয়তো সে বুঝেও হয়তো চুপ করে থাকে, অবহেলা সহ্য করতে থাকে, কিন্তু কী করে যাবে? যেদিন মুখটা ফিরে নেবে, সেদিনে তুমি কী করবে বন্ধুরা? সেদিন বুঝবে অবহেলাটা কি সাংঘাতিক।
চলো খাওয়া দাওয়া তো করবো, নিচে আবার খাওয়া দাওয়ার এখন কিছু হয়নি, নিচে চলো। আমি কিন্তু দুপুরবেলা লেটে খাই, কিন্তু রাত্রে কিন্তু আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিই। আমি 9:30 10টার মধ্যে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে তারপরে একটু আমি রিল্যাক্স হয়ে যাই, কারণ আমি দিনের বেলা তো প্রচুর কাজ থাকে না, সংসারের সমস্ত কাজ আমাকে করতে হয়। ঘরের ঝাড়ু দেওয়া থেকে বাসন ধোয়া, রান্না করা, পোছা, ডাস্টিং সমস্ত কাজ মানে দিনের বেলায় থাকে। তাই জন্য দিনের বেলায় আমার একটু স্নান খাওয়া করতে লেটই হয়। আর রাতে কিন্তু আমি টাইমলি খেয়ে নিই। বন্ধুরা তোমরা কি টাইমে খাও? যদি না খেয়ে থাকো কিন্তু ঘড়িতে 10:30 বাজে, হ্যাঁ খাওয়া দাওয়া করে নাও। আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, তো ফ্রেশ হয়ে গেছে। তো চলো দেখো মুখে ক্রিম বি লাগিয়েছি, কালকে অনেক রাত্রে ফিরেছি বন্ধুরা, ওই জন্য তোমাদেরকে গুড নাইট আমি দিতে পারিনি, জানো তো। ফাংশন দেখতে গেছিলাম, আর সত্যি কথা বলতে পোলাও বললাম না ওখানে, মানে পোলাও আলুর দম খাওয়াবে শুনেছিলাম, বাট গিয়ে দেখি সেখানে পোলাও থেকে পোলাওয়ের পোয়া নেই, ঠিক আছে ফিনিশ। তো যাই হোক ফাংশান দেখলাম, ফাংশানটা ভালোই হচ্ছিলো। তো বেশি রাত অবধি আমি দেখিনি, তাও 12টা 12:30 মধ্যে চলে এসেছি। তারপর বাড়িতে এসে পেটে তো ছুঁচোই ডন মারছে খাওয়ার জন্য, ফাংশানকে দেখবো, পেটে যদি ছুঁচো রাখে তাহলে মানে ফাংশান দেখতে কি আর ভালো লাগে। তো যাই হোক করে বাড়িতে চলে এসেছি, এসে রাত্রেবেলা অত রাতে 2টো ভাত খেয়েছি, একটুখানি মাছ দিয়ে ভাত খেয়ে তারপর শুতে শুতে প্রায় 1টা বেজে গেছে, ঠিক আছে। ওই জন্য তোমাদেরকে গুড নাইট দেইনি, ওখান থেকেই আমি মানে করে দিয়েছি, আনকমপ্লিট করে মানে ব্লগটা দিয়ে দিচ্ছি। তো যাই হোক তোমাদেরকে জন্য গুড নাইট না দিই না বন্ধুরা, আমার সত্যি একদমই ভালো লাগে না। তো যাই হোক সবাইকে জানাই গুড নাইট বন্ধুরা, সুইট ডিম, লাভ ইউ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর গরমটা কেমন এনজয় করছে আমাকে কিন্তু জানিও। আমি স্নান করেও পুরো ঘেমে যাই, কারণ ফ্যানটা বন্ধ করেছি এই মুহূর্তে রিলস বানাবো, নাহলে পুরো স্নান করে যাচ্ছি দেখছো। তো যাই হোক চলো দেখা হচ্ছে আবার, টাটা।